ওয়েলকাম টু মাই চ্যানেল ডক্টর এসবি এডুকেশন। ডক্টর এসবি এডুকেশন শিক্ষা এবং চাকরি সংক্রান্ত সমস্ত খবরের আপডেট নিয়ে রয়েছে তোমাদের সঙ্গে। তোমরা ডক্টর এসবি এডুকেশনের সঙ্গে থাকো, নিজেকে আপডেট রাখো। দেখো, তোমরা কলেজের 2025 যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো, তোমাদের ভর্তি প্রক্রিয়া, আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তোমরা আবেদন করে ফেলেছো। যারা আবেদন করোনি এখনও, তাদের জন্য কিংবা পরবর্তীতে যদি তোমাদের সাবজেক্ট চেঞ্জের কোনো রকম ব্যাপার থাকে, তার জন্য একটু ছোট্ট ভিডিও করছি। আমি ডক্টর সুনয়নী বিশ্বাস, কোচবিহার থেকে। তোমরা আমার এই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখো এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যেন আমি নিত্য নতুন ভিডিও তোমাদেরকে দিতে পারি। আর তোমরা কি কি সাবজেক্ট নিচ্ছ, পাস বা অনার্স ইত্যাদি আমাকে কমেন্ট করে জানিও। সেই হিসেবে আমি তোমাদেরকে কি পড়াশোনার যে লাইনটি, প্রক্রিয়াটি সে বলতে পারবো। যাই হোক, আজকের ভিডিওটি আমি তৈরি করছি তাদের জন্য যারা এখনও আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করোনি। তোমরা পাস বা অনার্স এই বিষয়ে তোমাদের সিদ্ধান্ত একদম অটুট হয়ে গেছে। তোমরা যে বিষয়ে ভালোবাসছো, পড়তে ভালো লাগে, তোমাদের দক্ষতা রয়েছে, সেই বিষয়ে তোমরা অনার্স সাবজেক্ট হিসাবে গ্রহণ করবে, ঠিক আছে। কিন্তু অনার্সের সঙ্গে তোমার দুটো পাশের সাবজেক্ট থাকবে, সেই সাবজেক্ট। এবং যারা পাশে পড়বে তাদের জন্য আমি সাবজেক্ট চয়েসের জন্য দু একটি কথা বলবো, যেটা একান্তই আমার এই দীর্ঘ জীবনের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। দেখো, তোমরা সায়েন্স, আর্টস, কমার্স 3 শাখার স্টুডেন্ট রয়েছো, স্নাতকে ভর্তি হবে। তোমরা সায়েন্স, আর্টস, কমার্স যে জায়গা থেকেই আসো না কেন, তোমাদের এখানে পূর্ণ স্বাধীনতা রয়েছে সাবজেক্ট চয়েসের ব্যাপারে। তবে কিভাবে চয়েস করবে, তোমরা প্রচুর ভিডিও দেখতে পাবে। সে সমস্ত জায়গায় কিন্তু তোমাদের সকলেই মানে ভালো উপদেশ দিয়েছে। কিন্তু আমি যে একটা কথা বলবো, পাস বা অনার্স তোমরা যাই হও না কেন, তোমাদের যে সাবজেক্টগুলি থাকছে সেটা যেন স্কুলমুখী হয়। কেন স্কুলমুখী হবে, কেন ও আদার্স সাবজেক্ট হবে না? আর স্কুলমুখী মানে কি? স্কুলমুখী বলতে আমি এটা বোঝাতে চাচ্ছি যে সাবজেক্টগুলো স্কুলে পড়ানো হয়, সেই সাবজেক্টগুলো তোমরা তোমাদের এতে মানে যে তোমরা ভর্তি হচ্ছ সেখানে যেন সাবজেক্ট হিসেবে তোমাদের সেগুলো অবশ্যই থাকে। যদি বলো যে কেন এই কথাটা আপনি বললেন, আমি বলছি যে দেখো, পারলে তোমরা ভিডিও তোমার মা বাবার সঙ্গে দেখো। কারণ আমরা জানি চাকরির পরীক্ষা দিব, তার যোগ্যতা অর্জন করছি কলেজে গিয়ে কি স্নাতক হতে হবে এবং ভালো মার্কস পেতে হবে। ভালো মার্কস মানে কি তোমরা বুঝতে পারছো? অল ইন্ডিয়া বেসিস কোনো পরীক্ষা হলে, এত বড় আমাদের ভারতবর্ষ, এত জনসংখ্যা, সেখানে তোমার রেজাল্টে কী হওয়া প্রয়োজন, এটা একটা বিষয়। সর্বমোট আমাকে ভালো রেজাল্ট করতে হবে। দ্বিতীয় কথা, শুধু ভালো রেজাল্ট করলে তো তুমি সরকারি চাকরি পাচ্ছ না। কারণ সরকারি চাকরি পেতে হলে প্রত্যেকটি সার্ভিসের জন্য আলাদা আলাদা এক্সাম রয়েছে। সেই এক্সামগুলোর বিষয়বস্তু কি থাকে বলো তো? সেই এক্সামের বিষয়বস্তু কিন্তু তুমি এতদিনে যা পড়ে আসলে প্রায় সমস্ত বিষয়টাই সেখানে থাকে। দেখো, এক একটা এক্সামের এক এক রকমের ব্যাপার। আমি এখানে কিন্তু খুব উঁচু লেভেলের এক্সামের কথা বলছি না, আমি বলছি সাধারণভাবে বিএ পাশে এখন তুমি পার্টিকুলার যদি একটা এক্সামের দিকে যাও, সেখানে পার্টিকুলার সাবজেক্ট লাগে, সেটা বলছি না। আমি বলছি সাধারণভাবে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা দিতে গেলে তোমার ইতিহাস, ভূগোল, বাংলা, ইংরেজি, ম্যাথ, বায়োলজি, ফিজিক্স এগুলো লাগছে। এর প্রতিটি সাবজেক্ট থেকে কিন্তু তোমাকে সমান তালে পড়াশোনা করতে হবে। তো তাহলে এখন তুমি যদি একটা রেয়ার সাবজেক্ট তুমি চয়েস করো, এই ধরো যে আমি বলছি যারা এখানে ফিলোসফি ভালোবাসো বা পল সায়েন্স ভালোবাসো, তারা কষ্ট পেও না, বা আমাকে কষ্ট পেলেও বলো, কমেন্টে বলো যে কী কষ্ট তোমরা পাচ্ছ। কলেজে কখনো ফিলোসফি, পল সায়েন্স, যে কোনো স্কুল লেভেলে কখনো ফিলোসফি, পল সায়েন্স, সমাজবিদ্যা, এডুকেশন মাধ্যমিক পর্যন্ত পড়ানো হয় না। তোমাদের যদি এগুলো অনার্স লেভেলে পড়ার ইচ্ছা থাকে, তোমরা এই সাবজেক্টগুলো অনার্স সাবজেক্ট হিসেবে রাখতে পারো। আর বাংলা, ইতিহাস, ভূগোল তো অনার্স, এগুলো তো থাকবেই। তো এরকম যদি আশা থাকে যে তোমরা হায়ার থেকে হায়ার ডিগ্রি লাভ করবে, তাহলে তোমরা এই ধরনের সাবজেক্টগুলোকে অনার্স নিতে পারো। আর পাশের জন্য তুমি যে সাবজেক্ট অনার্স পড়ো না কেন, তোমার যে দুটি ইলেকটিভ
থাকবে সাবজেক্ট, অনার্সের ক্ষেত্রে বলছি, সেটা তোমরা স্কুলমুখী সাবজেক্ট নেবে। আর পাশে যে আমার স্টুডেন্টরা রয়েছে, ভর্তি হয়েছে, ঠিক একই রকমভাবে একটা সরকারি চাকরির দিকে লক্ষ্য রেখে তোমারও কিন্তু সাবজেক্ট চয়েস হতে হবে। ইতিহাস, ভূগোল, বাংলা, তোমার জীবনবিজ্ঞান, ভৌত বিজ্ঞান, তুমি যে শাখায় রয়েছো অবশ্যই সেই শাখার সাবজেক্ট তুমি পাবে। তো এইভাবে তোমরা সাবজেক্টটাকে নির্বাচন করো। কারণ তোমরা জানো যে বা তোমাদের গার্জেনেরা জানে, এসএসসি পরীক্ষা যে চলছে, স্কুল লেভেলে যত ধরনের পরীক্ষা থাকছে সেটা প্রত্যেকটা কিন্তু স্কুল লেভেলের সাবজেক্টের উপর নির্ভর করে তুমি কোন লেভেলে সার্ভিসটি করবে, তো সেই লেভেলের করবে। তো সেক্ষেত্রে তোমরা যারা জেনারেলভাবে পড়ছো, একদমই মানে পাস কোর্স কিংবা অনার্স কোর্স, একদম অ্যাকাডেমিক সাবজেক্ট, অ্যাকাডেমিক তোমাদের যে লেভেল সেটা অ্যাকাডেমিক লেভেলই বলে, জেনারেল কোর্স, এবং বিষয়গুলো একদম ইতিহাস, ভূগোল এই বিষয়গুলো থাকছে। আর যারা ধরো আরও অনেক বিষয় খোঁজ খবর করে পড়ছো আরও উচ্চতর লেভেলে যাওয়ার জন্য, তাদের জন্য কিন্তু আমি বলছি না, আমি বলছি যারা সাধারণভাবে পাস করছো বা অনার্স সাবজেক্ট হিসাবে আদার্স সাবজেক্ট রাখছো। এখন দেখো, যে সায়েন্টিস্ট হবে সে নিশ্চয়ই স্কুলে চাকরির কথা ভাববে না, তো তার জন্য আমার এই কথাটিও না। তো তোমরা যারা একটা যে কোনো সরকারি চাকরি করতে চাইছো, তাদের প্রত্যেকটা কিন্তু আমাদের ভারতের ভূপ্রকৃতি, ভারতের ইতিহাস, ভারতের সমস্ত কিছু জানতে হয়, ল্যাঙ্গুয়েজ জানতে হবে। তাহলে সেইটা যদি জানায়, তাহলে আমি কেন বিএ ক্লাসে একটা অদ্ভুত ধরনের সাবজেক্ট নিব এবং ওই কাঠিন্যর মধ্যে প্রবেশ করব? একদমই না। তোমরা কলেজমুখী সাবজেক্ট নেবে, ভুল বললাম, স্কুলমুখী সাবজেক্ট নেবে। স্কুলমুখী সাবজেক্ট নিলে তোমরা কিন্তু তোমাদের লক্ষ্যে পৌঁছাতে তোমাদের খুব সুবিধা হবে। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবে। আর তোমরা কী সাবজেক্ট নিচ্ছ, তোমরা বাংলা অনার্স, বাংলা পাশে থাকছে, ইলেকটিভ হিসেবে থাকছে বাংলা বিষয়। তোমাদেরকে বলছি, যদি বাংলা বিষয়ে তোমাদের কোনো একটি জায়গায় বাংলা বিষয় থেকে থাকে, তো আমাকে কমেন্টে জানিয়ে যে তুমি কোথায় বাংলাটাকে নিচ্ছ, অনার্সে নিচ্ছ না পাশে নিচ্ছ। আর তোমাদের এই যে সাবজেক্টগুলো আদার্স থাকছে তো থাকছে, সমস্তটাই জানাবে কিন্তু আমাকে। আমি থাকছি তোমাদের সঙ্গে, ডক্টর এসবি ম্যাম তোমাদের সঙ্গে রয়েছে প্রতিটা মুহূর্ত। তোমরা স্নাতক ডিগ্রি লাভ করার পরেও আমার থেকে জানতে পারবে তোমরা কোথায় কি চাকরির জন্য আবেদন করবে। আমার সঙ্গে থেকো প্রতিটা মুহূর্তে, ঠিক আছে? তোমরা ভালো থেকো, পড়াশোনা করো। আর আমার এই ভিডিওটি অবশ্যই মা বাবার সঙ্গে দেখার পরে তোমরা সিদ্ধান্ত নিও, ঠিক আছে? ধন্যবাদ সকলকে, ভালো থেকো।